রমজান মাসের শেষ দশকের একটি রহমতপূর্ণ রাত শবে কদর। ইসলামে এই রাতকে বলা হয় হাজার মাসের চেয়েও উত্তম এক বরকতময় রাত। এই রাতেই আল্লাহ তাআলা মানবজাতির হেদায়েতের জন্য পবিত্র আল কুরআন নাজিল করা শুরু করেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার হেরা গুহায় ধ্যান ও ইবাদতে মগ্ন ছিলেন, তখন ফিরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী নিয়ে আসেন। মক্কার পাহাড়ে অবস্থিত পবিত্র হেরা গুহাতেই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল হয় কুরআনের প্রথম আয়াত, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সেই মুহূর্ত থেকেই শুরু হয় কুরআন নাজিলের ইতিহাস। পবিত্র কুরআনের সূরা আল কদরে আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ এই রাতের ইবাদত ৮৩ বছরেরও বেশি সময়ের ইবাদতের চেয়েও উত্তম। হাদিসে বর্ণিত আছে, এই রাতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন এবং মানুষের জন্য রহমত, বরকত ও ক্ষমা নিয়ে আসেন। সারা রাত জুড়ে আল্লাহর শান্তি ও রহমত নাজিল হতে থাকে। রাসূলুল্লাহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে শবে কদর খোঁজ করতে বলেছেন, বিশেষ করে ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ রমজানের রাত। এই বরকতময় রাতে মুসলমানরা নামাজ, কুরআন তিলাওয়াত, দোয়া ও ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন। তাই আসুন এই মহিমান্বিত রাতকে আমরা ইবাদত, তওবা এবং আল্লাহর ক্ষমা প্রার্থনার মাধ্যমে কাটাই। হয়তো এই একটি রাতই আমাদের সমস্ত গুনাহ মাফের কারণ হয়ে যেতে পারে।